হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। এই যে শুভ মহালয়া, সবাইকে মহালয়া অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আর এই যে সকালবেলা উঠে মুখ দিয়ে ইষ্টবৃত্তি করে বিছানা গুছিয়ে আর এই খেতে বসেছি চানাচুর মুড়ি, চা খাইনি। আর ক্যামেরাটা কেমন দেখতে লাগছে জানিও কিন্তু। আর নতুন কভারও লাগিয়েছে, মানে ক্যামেরাটার কাজটাই গন্ডগোল হচ্ছিলো, তার জন্য সেটাও ঠিক করেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এবার বাইরেটা ঝাড়ু মারবো। তো তোমরা সবাই কী করছো বন্ধুরা অবশ্যই জানিও। তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এবার বাইরেটা ঝাড়ু মারতে যাবো, তার জন্য দরজাটা খুলছি। তো এই যে বাইরেটা ঝাড়ু মেরে দিই। এই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার বাসনগুলো ধুয়ে নিই। এই যে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবজি কাটবো। এই যে সবজি কাটাও কমপ্লিট। এবার স্নান করতে যাব, এখন বাজে মনে হয় 12টার মতো বাজে। তো চলো স্নানটা করে আসি। এই যে স্নান টান করে চলে এসেছি, আর দেখো কি রোদ করেছে, প্রচুর রোদ করেছে। আর তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, মনে হয় 10টা বাজে কাজেই চলে গেছে। তো চলো জামা কাপড় দিয়ে দিই। আর দিদি ভাইদের সাথে গল্প করছেন, তার জন্য হাসছিলাম। খুব সুন্দর রোদ করেছে, দেখতে পাচ্ছ। তো চলো আমি জামা কাপড়গুলো মিলে দেওয়া। জিন্সের প্যান্ট কখনোই একদিনে শুকনো হয় না, 2 দিন লাগে জিন্সের প্যান্ট শুকনো হতে। তো জিন্সের প্যান্টটা সরিয়ে রেখে শুকনোগুলো তুলে নিচ্ছি, ভিজেগুলো দেবো। এই যে এবার ভিজেগুলো দেবো। তো তোমরা কেমন আছো? আর কারা কারা ভোরবেলা উঠেছিলে মহালয়া দেখার জন্যে? আমি তো উঠিওনি আর উঠতে পারবও না। আমি আগে দেশেতে তখন থাকতাম, তখন উঠতাম গো। এখানে ওঠা হয় না, বিয়ের পর থেকে আর ওঠাই হয় না। তো ছোটোবেলার দিনগুলো কি ভালো ছিল না? দুর্গাপুজোর ভাব, কত সবাই কত জামা দিত, এই দিত না, কি ভালো লাগতো। তো যাই হোক, চলো এখন বড় হয়ে গেছে, অনেক কিছু পাল্টাবে বদলাবে। তো তোমরা কে কটা জামা কিনলে অবশ্যই জানিও। সবার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই জানিও। তো আমার তো হয়েই আছে, আর কেনার ইচ্ছা নেই। তো কালকে মানে সাজগোজে কিছু কিনতে গেছিলাম, তো কিনেওছি। সেগুলোর একটা ভিডিও করবো না অন্য দিন একদিন। তো চলো জামা কাপড় মিলে কমপ্লিট করে জল টল ভর্তি করে এবার ঘরটা মুছে নিচ্ছে। আর কি সুন্দর রোদ করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। লাইট জ্বলছে যে সেটাও বোঝা যাচ্ছে না, এতই রোদ করেছে। তো চলো ঘর মোছা কমপ্লিট করে এবার ঠাকুরকে সেবাটা ঝাঁটাপাট করে দিয়ে দিই। সবজি তো কাটাই আছে, রান্নাটা বসিয়ে দেবো না। আগে কেনাকাটা করেছি কিছুটা, করেছি ছোটোখাটো জিনিসগুলো কিনে নিয়েছি। তো চলো তোমরা সবাই কী করছো? তোমাদের সবাই রান্নাবান্না হয়ে গেছে? অবশ্যই জানাবে। আর আমার এখনও রান্নাবান্না হয়নি, আর রান্নাবান্না করবো। ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, তারপরে এই যে ঠাকুরকে দোলনাটায় দলিয়ে দিচ্ছি একটু। আমি প্রত্যেক দিনই দলিয়ে দিই দোলনাতে। তো চলো ঠাকুরকে সেবা টেবা দিয়ে দিই। তারপরে আর তোমাদের তো সবার রান্নাবান্না মনে হয়ে গেছে। আর পুজোর সময় আগের দিনগুলো কি ভালো ছিল, তাই না? প্যান্ডেল হলে প্যান্ডেলের উপরে খেলতাম, প্যান্ডেলের উপরে উঠতাম, কি ভালো। তার এখানে তো কিছু বোঝাও যায় না যে দুর্গা পুজো বলে না, বাইরে বেরোলে তারপরে বোঝা যায়। আর কি করবো বল, এখন বড় হয়েছে, অনেক কিছু পাল্টাবে। তোমাদেরও অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু বদলেছে। চলো এখন ঠাকুরকে সেবা দিচ্ছি, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে যায়, তারপর একটু সাজুগুজু করে তারপর রান্নার দিকে যাব। আর আজকে আমি তো ঘুমিয়ে গেছি। তোমাদের দাদাভাই কখন মানে কখন ঘুম থেকে উঠেছে তাও বুঝতে পারিনি, এত মানে ঘুমিয়েছে অঘরে। তারপর বাথরুম থেকে বেরিয়েছে, তারপর বুঝতে পেরেছি উঠে পড়েছে। আমি তো ভয়ে ভিড় করে উঠে পড়েছি। আর আমি প্রতিদিনকার ভিডিও প্রতিদিনই দিয়ে দিই,
একটু আগোপিছু হয়, একদিন দেরি হয়, একদিন তাড়াতাড়ি হয়ে যায়, সে টাইমের ওপর ডিপেন্ড করে। আজকে যেমন দেরি হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই দেরি করে এসেছে, তার জন্য দেরি হয়ে যাচ্ছে। আর আমি ভিডিওটা বানাই দুপুরে খাওয়া দাওয়ার পর, মানে শোয়ার আগে বসে বসে ভিডিওটা আগে বানিয়ে নিই, তারপর তোমাদেরকে ভিডিওটা আপলোড করে তারপরে ঘুমাই। প্রতিদিনকার ভিডিও, অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছ না, দিলে তো তোমরা তো বলবে যে কেন ভিডিও দিচ্ছ না, কেন ভিডিও দিচ্ছ না, তার জন্যই দেওয়া হয় ভিডিও। তো চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চুলটা খুলে নিচ্ছে। আর এখনও কিন্তু রোদ আছে। তো চলো রান্নাবান্না করে নিই, জামা কাপড়গুলো গুছিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো চলো রান্নাবান্না করে নিই। আর বাইরেটা মেঘলা মতো ওয়েদার হয়ে আছে, তাও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দিদিভাইটা ছিল শুধু দাঁড়িয়ে গল্প করছে না, পুচকেটা বসে বসে খেলছে একাই। তারপরে 3:30টার সময় বসে বসে আর ভালো লাগছে না বাইরে, আর শুয়ে পড়েছি। আমাদের দাদাভাই এখনও আসেনি, তারপর ফাইনালি আসলো 3:45 মতো মনে হয়। তারপর আসার পর স্নান করে আসলো, তারপর আমি ভাত বাড়ছি ডিম ভেজে। তো আজকে রান্না করেছিলাম ঝিঙে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল। কালকে ঝিঙে আর ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম, ঝিঙে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল, আর পটল ভাজা, আর ডিম ভাজা। আজকের এই মেনু দুপুরে। তোমাদের দুপুরে কী মেনু ছিল অবশ্যই জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফলো করে দিও। আর নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকো। এই যে কার কার ঝিঙের ঝোল খেতে পছন্দ অবশ্যই জানে। ঝিঙের ঝোল খেলে কিন্তু পেট ঠান্ডা হয়। তো আমি আগে খেতাম না, আগে আমি কিছুই খেতাম না, সবজির মধ্যে শুধু পটল কি ফুল খেতাম, দুটো একটা। কিন্তু বিয়ের পরে অনেক কিছুই খাওয়া শিখেছি, তো আরও খাওয়া শিখতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে ফলো করে দিও। টাটা।